নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে তালের মালপোয়া করে দেখাবো। এর আগে আমি নর্মাল মালপোয়া করে দেখিয়েছি। এখন খুব তালের সিজন, আর গোপাল প্রচণ্ড তাল খেতে, বা শ্রীকৃষ্ণ প্রচণ্ড তাল খেতে ভালোবাসতেন। এই তালের মালপোয়া তার খুবই প্রিয়। আসুন দেখে নেওয়া যাক। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এই তালের মালপোয়া গোপালকে অবশ্যই আপনারা করে নিবেদন করতে পারেন। এর জন্য একটা তাল নিয়েছি, কালো রঙের তাল নিয়েছি। লাল তালটা একটু তেতো মতো হয়, মিষ্টি কম হয়, এই জন্য কালো রঙের পাকা দেখে তাল নেবেন। ওপরের ঢাকনাটা প্রথমে তুলে নিয়েছি, তারপর এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই তালটা ছিঁড়ে আসে। উপরের কালো অংশটা এইভাবে আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে পুরোটা ওইভাবে ছিঁড়ে নেওয়া। তাহলে 3টে করে আঁটি থাকে, এইভাবে এটা আমি ভেঙে নিলাম। তালটা একটু নরম করে নিতে হবে, হালকা আমি জল ছড়া দিয়ে এইভাবে নরম করে নিচ্ছি, যাতে তালের যে পাল্পটা বের করতে সুবিধা হয়। এর জন্য আমি একটা বড় এইভাবে একটা গ্রেটার নিয়েছি। আপনার আগে চুপড়ি দিয়েও করতো, আপনি চুপড়ি দিয়েও করতে পারেন। এইভাবে করলে উপরে সমস্ত চোঁচটা থেকে যায়, শুধু পাল্পটাই নিচে পড়ে, আর খুব সহজেই পাল্পটা বের করে নেওয়া যায়। এইভাবে একটু ঘষলেই সমস্ত তালের পাল্পটা বেরিয়ে আসবে। দেখুন, আমার সমস্ত তালের পাল্পটা বের করে নেওয়া হয়ে গেছে। একটা বোল নিয়ে নিলাম। এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ ময়দা দিলাম, আর তারই একটা ছোট কাপের 1 কাপ সুজি দিলাম, মানে অর্ধেকটা সুজি দিলাম। আর 1 কাপ চিনি দিলাম। মৌরি দিয়ে দিলাম 1 টিস্পুন। নারকেল কোড়া দিলাম বেশ কিছুটা। আমার আগে চিনিটা একটু কম ছিল বলে পরে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। তালের পাল্প দিলাম এখানে 1 কাপ দিয়ে আমি প্রথমে এই তালের পাল্পটা ময়দা সুজির সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এইভাবে নিলে গোলাটা করতে খুবই সুবিধা হয়। সমস্ত কিছুর সঙ্গে পাল্পটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে নিচ্ছি। নেওয়া হয়েছে। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব। এইভাবে কোনো লাম্পস যেন না থাকে, সেইভাবে অল্প অল্প করে দুধ দিতে হবে। বেশি দুধ দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, বা খুব ঘন পাতলা নয়, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে। এইভাবে খুব ভালো করে এইভাবে কাঁটা চামচ, বা আপনাদের ছোট যদি হ্যান্ড হুইক্স থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন। আমি আরও একটু জল দিলাম। আগে আমি দুধ দিয়েছি, পরে একটু কম পড়েছে, আমি এই সময় একটু জল দিলাম। আপনারা দুধও দিতে পারেন। একটু পাতলা করে রাখছি, কারণ সুজি অনেকটা জল টানলে তখন একটু ঘন হয়ে যাবে। এইভাবে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে। আমি এলাচের গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচেরও হাফ বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা দিলাম। বেকিং পাউডার নয়, খাবার সোডা দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিলাম। এইভাবে একটু মিক্সড করে নিতে হবে। বেকিং সোডাটার জন্য খুব সুন্দর ক্রিস্পি আর সফট একটা মালপোয়া তৈরি হবে। কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এটা ডুবো তেলে ভাজতে হবে।
তেলটা একটু গরম হতে দেব। খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তারপরে আমি ব্যাটারটা দিয়ে মিডিয়াম ফ্লেম করে দিলাম। মিডিয়াম ফ্লেমে এবারে এগুলো আমি ভেজে নেব। মিডিয়ামের থেকেও একটু কম দেব। উপরে এইভাবে তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ দিয়ে দিলাম। আমি আরও একটা ভাজা দেখিয়ে দিচ্ছি, ওটা আমি তুলে নিয়েছি। এই সময় প্রচণ্ড নরম, একটু সাবধানে উল্টে দিতে হবে, নাহলে তেলটা ছিটকে গায়ে আসতে পারে। একটু নরম করে রাখবেন, পরে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আবারও দিলাম। এইভাবে আপনারা যদি হাতা দিয়ে দেন তাহলে সবগুলো সমান মাপের হবে। এক পিঠ হয়ে গেছে, আমি আরও এক পিঠ উল্টে দিলাম। খুবই ইজি আর প্রচণ্ড টেস্টি। বাচ্চা বড় সবাই খুবই ভালোবেসে এটা খাবে। শুধু গোপাল সোনা নয়, বাড়ির বাচ্চা বড় সুন্দরভাবে খায়। আমি আবারও দিয়ে দিলাম, আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি এইবারে এইভাবে আপনারা চামচ দিয়েও করতে পারেন। আমি আগে ওই যেটা দিয়ে তুলছিলাম সেই ছাঁচি দিয়ে করছিলাম, চামচ দিয়ে বেশি সুবিধা। এইভাবে উপরের তেলটা এক পিঠ হয়ে গেছে, আমি আরও এক পিঠ উল্টে দিলাম। এটা করে আপনারা এখন 1 সপ্তাহ 10 দিন এখন এটা স্টোর করে কিছুই হবে না। এটা হয়ে গেছে, আমি সমস্তগুলো এবার প্লেটিং করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।